2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এটা কি শুধু আর একটা ভোট, নাকি এটা ঠিক করবে আগামী দশকের বাংলার ভবিষ্যৎ? সরকারি প্রকল্পের প্রভাব কি সব প্রশ্ন ঢেকে দেবে, নাকি দুর্নীতির অভিযোগই হয়ে উঠবে প্রধান ইস্যু? तृणमूल कांग्रेस के नेताओं ने पैसा लिया, ममता बनर्जी के लोगों ने पैसा लिया। নারী ভোটাররা কি আবারও নির্ধারণ করবেন ফলাফল? মমতা দিদি জিতবে, গুন্ডা জিতবে না, চোর গুন্ডা জানেছে। নাকি পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে? মমতা ব্যানার্জি সব থেকে বড় ঠকবাজ। আজ আমরা খুঁটিয়ে দেখব সরকারি প্রকল্প, দুর্নীতি, সামাজিক সমীকরণ আর অর্থনৈতিক বাস্তবতা। মমতা বন্দ্যোপাধ্যায় কি সরাসরি এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন, এই শিক্ষা দুর্নীতির সঙ্গে, এবং চাকরি যাওয়ার পেছনে তার সরাসরি হাত রয়েছে? সব মিলিয়ে 2026 কোন দিকে যাচ্ছে? সরকারি প্রকল্পের প্রভাব ও জনমত। মমতা সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প 2026 সালের নির্বাচনে গেম চেঞ্জার হতে পারে। বিশেষ করে নারী ভোটারদের মধ্যে এই প্রকল্পগুলোর প্রভাব অপরিসীম। প্রাণ দিয়ে দেবো, বিজেপিকে বাংলায় আসতে দেবো না। প্রাণ দিয়ে দেবো, বিজেপিকে বাংলা দখল দিতে দেবো না। আমরা দিদিকেই লক্ষ্মীর ভান্ডার। একটি সমীক্ষায় দেখা গেছে যে 85.6% নারী মনে করেন যে এই প্রকল্প তাদের আর্থিক ক্ষমতায়িত করেছে। বর্তমানে 2.2 কোটিরও বেশি নারী এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, এটা সরাসরি ভোটের সমীকরণ। গ্রামের ঘরে ঘরে এই প্রকল্পের প্রভাব রয়েছে। দুয়ারে সরকার, সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় এই উদ্যোগটি প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধিতে সহায়তা করেছে এবং জনমানুষে ইতিবাচক প্রভাব ফেলেছে। সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে এই সরাসরি সংযোগ ভোটের আগে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। অন্যান্য প্রকল্প, স্বাস্থ্যসাথী, রূপশ্রী এবং খাদ্যসাথীর মতো প্রকল্পগুলো নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ভোটারদের মধ্যে তৃণমূলের প্রতি আনুগত্য বজায় রাখতে সাহায্য করেছে। এই সুবিধাভোগী গোষ্ঠী 2026 সালের নির্বাচনে বড় ভূমিকা নিতে পারে। দুর্নীতি ও তদন্তের প্রভাব। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দুর্নীতির অভিযোগ বর্তমান একটি বড় ইস্যু। শিক্ষক নিয়োগ দুর্নীতি। কলকাতা হাইকোর্টে আজ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানির সম্ভাবনা। রেশন দুর্নীতি। দুই ইডি আধিকারিক রেশন দুর্নীতি নিয়ে জেরা শেখ শাহজাহানকে। এবং কয়লা পাচার মামলার তদন্ত শাসক দলের ভাবমূর্তিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তদন্তের অগ্রগতি। ইডি ও সিবিআই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রায় 1806 জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। এছাড়া রেশন দুর্নীতি ও পৌরসভা নিয়োগ দুর্নীতিতে প্রভাবশালী ব্যক্তিদের পরিবারের সদস্যদের তলব করা হয়েছে। রাজনৈতিক প্রভাব। বিজেপি এই দুর্নীতির ইস্যুটিকে তাদের প্রধান প্রচারের হাতিয়ার করেছে। কাউন্টিং নিরপেক্ষ করতে হবে। মমতা ব্যানার্জিকে লুট করতে দিচ্ছি না, লুট করতে দেব না। তবে তৃণমূল কংগ্রেসের দাবি, এই তদন্তগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং কেন্দ্রীয় সরকার এজেন্সিকে ব্যবহার করে এই প্রতিহিংসার রাজনীতি করেছে। बीजेपी इतना बड़ा डाकू है जिसका पास एक भी पैसा नहीं था, अभी हजारों हजारों लाखों करोड़ का संपत्ति हुआ है। এই দ্বন্দ্ব যে ভোটে কতটা প্রভাব ফেলবে সেটাই বড় প্রশ্ন। সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট। 2026 সালের নির্বাচনে বিভিন্ন সামাজিক গোষ্ঠীর ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সামাজিক গোষ্ঠী যেমন মতুয়া এবং রাজবংশী সম্প্রদায়ের ভোট উত্তরবঙ্গের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে। সিএএ কার্যকর করার বিষয়টি মতুয়াদের মধ্যে বিজেপির সমর্থন বাড়াতে পারে, যদিও তৃণমূল পাল্টা প্রচারের মাধ্যমে তা মোকাবিলার চেষ্টা করছে। সংখ্যালঘু ভোট ব্যাংক এখনও মূলত তৃণমূলের দিকেই ঝুঁকে রয়েছে। অর্থনৈতিক ব্যবস্থা। 2024 থেকে 25 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের জিডিপি বৃদ্ধির হার 10.5% ধরা হয়েছে, যা জাতীয় গড়ের থেকে বেশি। তবে উচ্চ ঋণের বোঝা এবং কর্মসংস্থানের অভাব এখনো বড় চ্যালেঞ্জ হয়ে আছে। 2025 সালে বিজনেস সামিটে 4.40 লক্ষ টাকার বিনিয়োগ প্রস্তাব রাজ্যের শিল্পায়নের নতুন আশা জাগিয়েছে, কিন্তু এই বিনিয়োগ বাস্তবে কতটা কর্মসংস্থান তৈরি করবে সেটাও গুরুত্বপূর্ণ। 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হবে মূলত তৃণমূলের উন্নয়ন ও জনকল্যাণ, আর অন্যদিকে বিজেপির দুর্নীতি ও পরিবর্তন এই স্লোগানের লড়াই হবে। তৃণমূল কংগ্রেসের শক্তি হলো তাদের বিশাল সুবিধাভোগী ভোটার গোষ্ঠী, বিশেষ করে নারী এবং শক্তিশালী সংগঠন, আর অন্যদিকে বিজেপির সম্ভাবনা নির্ভর করছে তারা কতটা ঐক্যবদ্ধভাবে দুর্নীতির ইস্যুটিকে মানুষের কাছে পৌঁছে দিতে পারে এবং মতুয়া রাজবংশী ভোট ধরে রাখতে পারে তার উপর। বাম কংগ্রেস জোট যদি তাদের শতাংশ বাড়াতে পারে তবে মূলত তৃণমূলের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে। শেষ পর্যন্ত গ্রাম বাংলার মানুষের অর্থনৈতিক সন্তুষ্টি এবং শহরে ভোটারদের দুর্নীতির প্রতি দৃষ্টিভঙ্গি 2026 সালের ফলাফল নির্ধারণ করবে। আপনার মতে 2026-এ কি হবে? সরকারি প্রকল্পই কি ফল নির্ধারণ করবে, নাকি দুর্নীতি ইস্যু বড় হয়ে উঠবে? কমেন্টে আপনার মতামত লিখুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আর হাইপ করে দিন।